হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে সেকেন্ড সেমিস্টারে কম্পালসারি এইসি বেঙ্গলি মাল্টিডিসিপ্লিনারি কোর্সদের স্টুডেন্টদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসটি। আজকে আমি আলোচনা করবো তোমাদের সঙ্গে সবুজের অভিযান কবিতা থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন নিয়ে। এর আগে কিন্তু অলরেডি আমি আলোচনা করে ফেলেছি তোমাদের বেশ কিছু টপিক, এবং এই কবিতাটাও কিন্তু অলরেডি আলোচনা হয়ে গেছে। যারা পাওনি আমাদের চ্যানেলে যায় সার্চ করো, দেখবে পেয়ে যাবে। ঠিক আছে, তো আজকের আলোচনার বিষয় সবুজের অভিযান থেকে ছোট প্রশ্নগুলো আমি আলোচনা কিন্তু করবো, কিন্তু তার আগে তোমাদেরকে বলে রাখি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, আমাদের নোটস নেবে, যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে 1199 রুপিস ফর মেজর কোর্স অফ স্টুডেন্টদের অল সাবজেক্ট, এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্স নিয়ে পড়াশোনা করছে তাদের জন্য 699 রুপিস পুরো সেমিস্টারের অল সাবজেক্টের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। প্রথম প্রশ্ন, সবুজের অভিযান কবিতাটি কার লেখা? কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? কি বলছে দেখো, সবুজের অভিযান কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। কবিতাটি বলাকা কাব্যগ্রন্থের 1 নং কবিতা, হ্যাঁ, এবং বলাকা কাব্যের প্রকাশকাল হলো 1916 খ্রিস্টাব্দ। নেক্সট বলছে সবুজের অভিযান কবিতাটি কখন এবং কোথায় লেখা হয়েছিল? তাহলে বলতে হবে সবুজের অভিযান কবিতাটি কিন্তু 15ই বৈশাখ 1321 সালে শান্তিনিকেতনে কিন্তু লেখা হয়েছিল। ঠিক আছে, ওকে, চলে আসবো নেক্সট প্রশ্নের দিকে। সবুজের অভিযান কবিতাটিতে কতগুলি স্তবক আছে? কবিতাটির প্রথম দুটি চরণ লেখো। বলছে সবুজের অভিযান কবিতার স্তবক সংখ্যা হলো 7টা স্তবক রয়েছে, এবং প্রথম স্তবকের দুটি হলো ওরে নবীন ওরে আমার কাঁচা, ওরে সবুজ ওরে অবুজ, আধমরাদের ঘামেরে তুই বাঁচা। এটা কিন্তু কবিতার প্রথম পংক্তি মানে লাইন। এই যে পংক্তি কথাটা বলছে, চরণ মানেই লাইন বা পংক্তি মানেই কিন্তু লাইন, হ্যাঁ। নেক্সট প্রশ্ন, বলাকা কাব্যের গতিবাদের সঙ্গে পাশ্চাত্যের কোন দার্শনিকের মতবাদের মিল আছে? এখানে বলছে বলাকা কাব্যের মূল শুরু হচ্ছে গতিবাদ। ফরাসি দার্শনিক বেগার্সের ক্রিয়েটিভ ইভলিউশন গ্রন্থের কিন্তু গতিবাদের সঙ্গে কিন্তু বলাকার গতিবাদের সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব, সবুজের অভিযান কবিতায় কিসের আহ্বান করা হয়েছে? এই দুটো প্রশ্নই লাস্ট। বলছে সবুজের অভিযান কবিতায় কবি কিসের আহ্বান করেছেন? বলছে কবি রবীন্দ্রনাথ ঠাকুর সবুজের অভিযান কবিতায় কিন্তু কাঁচা, অবুজ, দুরন্ত, চিরজীবী, অমর, নবীনকে কিন্তু চির প্রচলিত এই সমস্ত শব্দ অন্ধ কুসংস্কারে খাঁচা ভাঙবার জন্য এবং শিকল দেবীর পূজাবেদী ভূমিসাৎ করার জন্য কিন্তু আহ্বান করেছেন এই নবীন সম্প্রদায়কে। নেক্সট বলছে ওরে নবীন ওরে আমার কাঁচা, আধমরাদের ঘামের তুই বাঁচা। তাৎপর্যটা লেখো, মানে এটা বুঝিয়ে দাও কি বোঝাতে চাইছে এর মধ্যে দিয়ে। বলছে কবি রবীন্দ্রনাথ ঠাকুর সবুজের অভিযান কবিতায় নবীন তরুণদের উৎসাহ দিয়েছেন, তারা যেন নতুন উদ্যম উঠে আসতে নতুনভাবে নিজের পৃথিবী তৈরি করে এক গতিময় জগৎ তৈরি করে। তোমাদের পুরোনো দিনের অন্ধ আচার সংস্কারগুলো ত্যাগ করে নবীনরা যেন নতুন জগৎ তৈরি করে, এটাই কিন্তু কবি আশা করেছেন। এখানে কাঁচা অর্থাৎ বর্তমান প্রজন্মের মানুষকে কিন্তু বোঝানো হয়েছে কাঁচা বলতে। তো স্টুডেন্ট, এই ছিল আজকের ক্লাস, যেখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট কতগুলো 5-6টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। তো তোমরা যারা পরবর্তী পুরো পার্টটা পেতে যাচ্ছ, পরবর্তী পুরো পার্টটা পাওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করবে 6295916282 নম্বরে। এখানে মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপে। 6295 ওকে, 6295916282 এই নম্বরে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। বন্ধুদের সঙ্গে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।